আজকে আমরা ক্লাস 9-এর কোষে থেকে 8.2-এ 115 পেজের উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করব। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? 8 নম্বর অঙ্কটা বলেছে 3a ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3a প্লাস 2c মাইনাস 4b b প্লাস c দিয়েছে। ঠিক আছে, তাহলে কিভাবে অঙ্কটা করব আমরা? দেখো, আমরা এটাকে গুণ করে দেবো, যেহেতু ইনটু আকারে আছে। তাহলে 9a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6ac, এটা হচ্ছে 4b স্কোয়ার মাইনাস 4bc, মাইনাসে প্লাসে মাইনাস 4bc। এবার আমরা কি করব? 9a স্কোয়ার আর 4b স্কোয়ার আমরা লিখলাম প্লাস 6ac মাইনাস 4bc হলো। এবার আমরা এটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? 3a তার হোল স্কোয়ার লেখা যায়, 2b তার হোল স্কোয়ার লেখা যায়, লিখলাম। অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা এলো। ওকে, আর এখান থেকে আমরা কমন নেব। কি কমন নেব? এখান থেকে আমাদের 2c কমন যায়, গেলে কি হয়? 3a মাইনাস 2b, এটা থাকলো। কিভাবে হলো দেখো, 6ac মাইনাস 4bc। তো তাহলে এটাকে যদি আমরা ভাঙি 3 ইন্টু 2 ইন্টু a ইন্টু c, 2 ইন্টু 2 ইন্টু b ইন্টু c, তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়? 2 কমন যায়। আর কি কমন যায়? c কমন যায়। পড়ে থাকে কি? 3a মাইনাস 2b। ওকে, তাহলে আমরা 3a মাইনাস 2b বেরিয়ে গেল। এবার এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? একবার এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, অর্থাৎ 3a প্লাস 2b আর 3a মাইনাস 2b প্লাস 2c যেমন এলো, তাহলে এখানে পড়ে থাকে 3a মাইনাস 2b। ওকে, ঠিক আছে। এবার দেখো, এই পার্টটা আর এই পার্টটার মধ্যে 3a মাইনাস 2b আমাদের কি থাকছে? 3a মাইনাস 2b আমাদের কমন চলে গেল। তাহলে এইটা যদি আমাদের কমন চলে যায়, পড়ে থাকে কি? 3a প্লাস 2b প্লাস 2c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, আশা করি পারা যাবে। ওকে, এবার 9 নম্বর অঙ্কটা এসো। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? খুব ভালো অঙ্ক 9 অঙ্কটা। আমাদের 9 নম্বর অঙ্কটায় বলেছে যে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার, এটা দিয়েছে আমাদের 9 নম্বর অঙ্কটা। তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা করি। a স্কোয়ার মাইনাস 6ab মাইনাস প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। আমরা কি করব? ঠিক এইটার মতো, এইটাতে যেমন এই জায়গাটাতে এই 9a স্কোয়ার আর 4b স্কোয়ার পাশাপাশি এনেছি, ঠিক একই রকম এখানে a স্কোয়ার আর 4c স্কোয়ারটাকে পাশাপাশি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার নিলাম, মাইনাস 6ab প্লাস 12bc। ঠিক যেভাবে এই অঙ্কটা সাজানো হয়েছে ঠিক সেইভাবে আমরা এখানে সাজালাম। ওকে, এবার আমরা এখানে a স্কোয়ারটাকে a তার হোল স্কোয়ার আর 2c তার হোল স্কোয়ার লিখলাম, লেখা যায়। ওকে, এবার এখান থেকে আমরা কমন নেব। কি কমন নেব? মাইনাস 6, এখানে b এখানে b, b আছে, তাহলে পড়ে থাকে কি? a মাইনাসে প্লাসে মাইনাস 2c হলো। তাহলে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ফর্মুলা, একবার a প্লাস b আর একবার a মাইনাস b, মাইনাস 6b, তাহলে a মাইনাস 2c। ঠিক আছে, পড়লো। তাহলে তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে এলো। তাহলে এবার দেখো, আমাদের সেই একই, এখানে যেমন কমন গেছে ঠিক এখানেও আমাদের কমন যাবে। কি কমন যাবে? a মাইনাস 2c কমন গেলে পড়ে থাকে কি? a প্লাস 2c মাইনাস 6b। এটাই হচ্ছে অ্যান্সার। একদম ইজি অঙ্ক, একই প্যাটার্নের অঙ্ক 8 আর 9, আশা করি তোমরা পারবে। ওকে, এবার 10 নম্বর অঙ্কটা আসি। 10-এর অঙ্কটা আমাদের খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 10-এর অঙ্কটা আমাদের পরীক্ষায় দেয় খুব। দেখা যাক 10-এর অঙ্কটা কি বলেছে। বলেছে যে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস
সি স্কোয়ার। এটা 10 নম্বর অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে আমরা যেমন এখানে একটা ফর্মুলার আকারে ফেলতে পেরেছি অঙ্কটায়, এখানে কিন্তু সেই রকম ফর্মুলার আকারে আমরা ফেলতে পারছি না। যেমন দেখো এখানে 2ac আছে, আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছি যে এই ফর্মুলা কীভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখো এখানে 2ac আছে, এসি তার মানে এর আগে এ স্কোয়ার আর এরপরে বি স্কোয়ার, ফর্মুলা অনুযায়ী যদি আমরা সাজাই তো তাই আসা উচিত। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই ফর্মুলার আকারে আসা উচিত, কিন্তু আমাদের ফর্মুলার আকারে আসছে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে দেখো আমরা এটাকে সাজাবো। কিভাবে সাজাবো, আমরা এটাকে করব এই 3a স্কোয়ারটাকে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো 3a স্কোয়ারকে যদি আমি 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করি, তাহলে 4a স্কোয়ার থেকে a স্কোয়ার মাইনাস করলে 3a স্কোয়ার হলো, প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার, যেমন আছে তেমন দিলাম। ওকে, এবার কি করলাম, 4a স্কোয়ার নিলাম, তার সঙ্গে প্লাস 4ab নিলাম, তার সঙ্গে b স্কোয়ার নিয়ে নিলাম, কারণ আমার এখানে ab আছে মানে a আর b নিতে হবে। ওকে, মাইনাস a স্কোয়ার হলো মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার, সাজিয়ে নিলাম। দেখো এইটুকুনি একটা ফর্মুলা আকার আসে, এইটুকুনি একটা ফর্মুলার আকার। এটাকে কিভাবে আসে, 2a তার হোল স্কোয়ার, আর এটাকে কি লেখা যায়, b তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, 2 এটা a এটা b হলো, মাইনাস এটাকে লিখলে কি হয়, a স্কোয়ার মাইনাস আছে প্লাস 2ac প্লাস c স্কোয়ার হলো। তাহলে দেখো এটা একটা ফর্মুলায় পড়ে, এটা একটা ফর্মুলায় পড়ে। কি ফর্মুলা, 2a প্লাস b তার হোল স্কোয়ার, এটা a প্লাস c তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2 এটা a এটা b প্লাস b স্কোয়ার, আর এটা ব্র্যাকেটে ঢুকলে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, মানে a প্লাস c তার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে একবার a প্লাস b, একবার a প্লাস b একবার লিখলাম, আরেকবার কি a মাইনাস b হলো। তাহলে 2a প্লাস b প্লাস a প্লাস c নিলাম একবার, আরেকবার নিলাম কি 2a প্লাস b, 2a প্লাস b মাইনাস a প্লাস a মাইনাস c। তাহলে আমার যোগ বিয়োগ হয়, 2a আর a হচ্ছে 3a প্লাস b প্লাস c, আর 2a থেকে a বাদ গেলে a প্লাস b মাইনাস c। ওকে, বোঝা গেল, পারা যাবে? ঠিক আছে, আসো এবার 11 নম্বর অঙ্কটা, একদম ইজি অঙ্ক। 11 নম্বর অঙ্কটা কিচ্ছু নেই। কি বলেছে 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটায় বলেছে, দেখো এটাও খুব ভালো অঙ্ক, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার, এটা দিয়েছে। তাহলে এটাকেও আমরা সাজাবো। ঠিক আছে, কিভাবে সাজাবো, একদম এইখানে যেমন ভাবে আমরা 3a স্কোয়ারটাকে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করে দুটো ফর্মুলার আকারে সাজিয়েছি, এটাকেও আমরা সেইভাবেই সাজাবো। ঠিক আছে, যেহেতু এখানে কোনো ফর্মুলা তৈরি করা যাচ্ছে না, তখন আমরা এটাকে কিভাবে সাজাই, দেখো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax 2ay প্লাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাজালাম। ওকে, এবার আমরা a স্কোয়ার 9a স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার, এটাকে নিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস a স্কোয়ার। তাহলে দেখো এই পোর্শনটা যেহেতু এখানে ax আছে, তাই জন্য আমি আগে x আর এখানে a এই টার্মটা নিলাম,
আর এখানে এ ওয়াই আছে, তাই জন্য আগে ওয়াই আর এখানে এ, এই টার্মটা নিলাম। ওকে, তাহলে এটাকে সাজালে কিভাবে সাজানো হচ্ছে, এ স্কোয়ার আর এটাকে লিখলে 3a তার হোল স্কোয়ার, তাহলে 2 এটা a এটা b মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসের পাশে মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার হলো। ঠিক আছে, এবার আমরা এটা কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, এটা ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, একবার এটা প্লাস এটা, একবার এটা মাইনাস এটা। তাহলে আমরা যদি সাজাই এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ, আরেকবার এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস এ, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ, এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস এ হলো। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে কি হয়, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 আর মাইনাস এ মাইনাস 4a মাইনাস 4a হলো, আর এক্স মাইনাস ওয়াই 3a থেকে এ বাদ দিলে মাইনাস 2a। কেন মাইনাস 2a, যেহেতু 3a আর এটা এই দুটোর আগে দুটো সদৃশ্য পদ, এর আগে বিয়োগ এর আগে যোগ আছে, তাহলে 3a থেকে এ বাদ গেলে 2a, যেহেতু এর সাইন বড় এর সাইন বসেছে, তাহলে মাইনাস 2a। ওকে, আচ্ছা এবার আমরা 12 অঙ্কটা আসি। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক 12 অঙ্কটা, তোমরা খুব ভালোভাবে 12 অঙ্কটা করার চেষ্টা করবে। প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। আমি করাচ্ছি, যেখানে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে তোমাদের ভালোভাবে আরো বুঝিয়ে দেওয়ার। যদি কোনো অসুবিধা হয়, কি বলেছে অঙ্কটা, বলেছে যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে আমাদের। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে সাজাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, 4ac আর 30bd। তাহলে 4ac মানে এর আগে a আর c আসবে, আর 30bd মানে এর আগে b আর d আসবে, যেহেতু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারে a স্কোয়ার আর b স্কোয়ার। ঠিক আছে, মানে এইটা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এখানে ab আছে বলে এখানে a স্কোয়ার আর b স্কোয়ার যেমন নিচে আছে, ঠিক তেমনি এটাকেও সেইভাবে সাজাতে হবে। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 4ac, আর এখানে c এর টার্ম কিছু দিয়েছে, 4ac c এর টার্ম, সরি এখানে 4c স্কোয়ার আছে এটা, হ্যাঁ, তাহলে 4c স্কোয়ার নিলাম। ওকে, আর পড়ে থাকছে কি মাইনাস 9b স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। ওকে, তাহলে এইটুকুনি একটা ফর্মুলা, এইটুকুনি একটা ফর্মুলা, কি হয় a তার হোল স্কোয়ার প্লাস 2c তার হোল স্কোয়ার, তাহলে 2 এটা a এটা b হলো, আর এটা কি হয় 3b তার হোল স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 5d তার হোল স্কোয়ার, একেবারে করে দিলাম 5d তার হোল স্কোয়ার। ওকে, তাহলে মধ্যখানে কি হবে 2ab, তাহলে 2ab যদি হয় 2 এটা a এটা b, তাহলে 5 দুগুণে 10 3 10 30, তাহলে এটা একটা ফর্মুলা এলো, এটা একটা ফর্মুলা, তাহলে এটা কার ফর্মুলা, a মাইনাস 2c তার হোল স্কোয়ার 3b মাইনাস 5d তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ারের ফর্মুলা কি, একবার এটা প্লাস এটা, একবার এটা মাইনাস এটা, তাহলে a মাইনাস 2c
প্লাস 3b মাইনাস 5d হলো a প্লাস b, আরেকবার a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস 5d। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি সাজাই তাহলে কি হবে, a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, a মাইনাস 2c মাইনাস 3b মাইনাসে প্লাস 5d, এই অ্যান্সার। ওকে, আর আমার এখানে কোনো সদৃশ্য পদ নেই, সেহেতু আমার যোগ বিয়োগ করার কোনো প্রশ্ন নেই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই অঙ্কগুলোকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও চ্যানেলটাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদের আমি বারবার বলছি, তারা আরও বেশি বেশি ভিডিও পেতে, আরও বেশি বেশি অঙ্কগুলো দেখতে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।